হাফেজ সাহেব বলল, হুজুর আপনারা আল্লাহর এই প্রকৃতি দেখেন, এই গাছ তরুলতা কেমন তাও দেখেন, ওই আকাশ কেমন দেখা যায় আপনারা চোখ দিয়া দেখেন, কিন্তু আমার চোখ দিয়ে আমি আজ পর্যন্ত আল্লাহর আকাশটা কেমন দেখি নাই, কেমন এই গাছপালা শুনি সবুজ দেখি নাই, রং কেমন মানুষ বলে লাল সাদা কালো, লাল কেমন তাও আমি আমার চোখ দিয়া দেখি নাই কোনোদিন, সাদা কেমন তাও দেখি নাই। হুজুর আমি এই দুনিয়ার কিছুই এ পর্যন্ত দেখে নাই। আপনারা অনেক ভাগ্যবান, অনেক নিয়ামতের অধিকারী যে আল্লাহ আপনাদেরকে চোখ দিছে। আমি বললাম, ভাই আল্লাহ আমাদেরকে চোখ দিছে, কিন্তু আমরা এই চোখ দেওয়ার পরে যেই নিয়ামতটা অর্জন করার কথা ওটা আমরা করতে পারি নাই, কিন্তু আপনি আমাদের চেয়েও সৌভাগ্যবান যে আল্লাহ আপনার চোখ দেয় নাই, তারপরেও আপনি আল্লাহর কোরআনটা মুখস্থ করেছেন। একজন অন্ধ হাফিজের সাথে কয়েক বছর আগে আমার একটা প্রোগ্রাম ছিল। একজন অন্ধ হাফেজ, যে হাফেজ চোখে দেখে না, আল্লাহর 30 পারা কোরআন মুখস্থ করে ফেলছে। আপনারে আমারে আল্লাহ দুটা চোখ দিয়েছে, আমরা মুখস্থ করতে পারিনি, হাফেজ সাহেব মুখস্থ করেছে। এরকম একজন হাফেজ নয়, এই পৃথিবীতে এরকম শত শত হাফেজ আছে যাদের চোখ নাই, আল্লাহর কোরআন মুখস্থ করেছে। আছে কিনা? হাফেজ সাহেব মাহফিলের ভিতরে যখন একত্রে ভাত খেতে বসলাম, খানা খেতে বসলাম, হাফেজ সাহেব আমাকে লক্ষ্য করে বলল, হুজুর আপনারা অনেক ভাগ্যবান, আল্লাহ আপনাদেরকে দুইটা চোখ দিয়েছে, আমাকে আল্লাহ দুটা চোখ দেয় নাই। যেই ভাতগুলা সামনে নিয়ে বসলাম, আজকে 64 বছর পর্যন্ত এই ভাত খেয়ে যাচ্ছি, আল্লাহর কসম দিয়া বললাম এই ভাতগুলা দেখতে কেমন আমি আমার জীবনে কোনোদিন দেখি না। ও আমার বন্ধু অন্ধ হাফেজ, এই কথাটা বলার সাথে সাথে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি আসতে লাগলো। হায়রে আল্লাহ, কি দিলা তুমি, একদিনও তো ভালো করে ভাবলাম না। যেই মানুষটারে তুমি চোখের দৃষ্টি শক্তি দিলে না, ওই মানুষটা তোমার কোরআন মুখস্থ করে ফেললো, অথচ যেই চোখ তুমি আমাকে দিলা এই চোখের শুকরিয়া আদায় করলাম না, তোমার কোরআন মুখস্থ করতে পারি নাই। আর এই অন্ধ হাফেজ বলতেছে সে ভাত ও চোখে দেখে না, 64 বছর ভাত খাচ্ছে। হাফেজ সাহেব বলল, হুজুর আপনারা আল্লাহর এই প্রকৃতি দেখেন, এই গাছ তরুলতা কেমন তাও দেখেন, ওই আকাশ কেমন দেখা যায় আপনারা চোখ দিয়া দেখেন, কিন্তু আমার চোখ দিয়ে আমি আজ পর্যন্ত আল্লাহর আকাশটা কেমন দেখি নাই, কেমন এই গাছপালা শুনি সবুজ দেখি নাই, রং কেমন মানুষ বলে লাল সাদা কালো, লাল কেমন তাও আমি আমার চোখ দিয়া দেখি নাই কোনোদিন, সাদা কেমন তাও দেখি নাই। হুজুর আমি এই দুনিয়ার কিছুই এ পর্যন্ত দেখে নাই। আপনারা অনেক ভাগ্যবান, অনেক নিয়ামতের অধিকারী যে আল্লাহ আপনাদেরকে চোখ দিছে। আমি বললাম, ভাই আল্লাহ আমাদেরকে চোখ দিছে, কিন্তু আমরা এই চোখ দেওয়ার পরে যেই নিয়ামতটা অর্জন করার কথা ওটা আমরা করতে পারি নাই, কিন্তু আপনি আমাদের চেয়েও সৌভাগ্যবান যে আল্লাহ আপনার চোখ দেয় নাই, তারপরেও আপনি আল্লাহর কোরআনটা মুখস্থ করেছেন। হাফেজ সাহেব বলল, হুজুর আল্লাহর কালাম আমার সিনার মধ্যে আছে 30 পারা, কিন্তু হুজুর এই কোরআন শরীফের অক্ষরগুলো শুনছি কালো, আমি আজ পর্যন্ত আলিফ কেমন বলতে পারবো না, বা কেমন বলতে পারবো না,
একটা অক্ষর কেমন আমি বলতে পারবো না। লোকটা বলল, হুজুর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ দুনিয়াতে আমার চোখ দেয় নাই, এজন্য আমার কোনো আফসোস নাই। আল্লাহু আকবার কর। হুজুর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমারে অন্ধ না বানায়, আমি যেন কিয়ামতে আল্লাহর নিয়ামতগুলো দেখতে পারি, আল্লাহ যেন আমারে অন্ধ না বানায়। কিয়ামতের ময়দানেও তো আল্লাহ চোখ দিবে আবার অন্ধ বানাবে, জানেন কিনা? আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আবার আল্লাহ বলেন, যারা দুনিয়ার ভিতরে চোখ দেওয়ার পরেও যারা আমার বিধান দেখলো না, আমার কোরআন দেখলো না, আমার কোরআন মানলো না, আমার কোরআনের বিধান সমাজে চালু করলো না, আমার কোরআনের উপরে যারা আমল করলো না, ওই মানুষগুলা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ চোখ থাকা সত্ত্বেও তাদেরকে অন্ধ বানায় উঠাবো। তারা আমার কিয়ামতের কোনো নিয়ামত তাদের চোখ দিয়া তারা দেখতে পাবে না।